কালীগঞ্জের উপনির্বাচনের গণনার দিন বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তামান্না খাতুনের। ঘটনার পর ৮২ দিন হতে চলল, এখনও চার্জ জমা দেয়নি পুলিশ। এদিন চার্জশিট কবে জমা দেওয়া হবে সেই খবর নিতেই সিপিএমের জেলা নেতৃত্বদের সাথে করে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কের সাথে দেখা করতে আসেন তামান্নার মা। তামান্নার মা আসা মাত্রই তাদের গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। শুধুমাত্র তামান্নার মাকে ভেতরে যাবার অনুমতি দিলেও তামান্নার মা সকলকে নিয়ে পুলিশ সুপারের সাথে দেখা করবেন বলে দাবি করেন। গেট ভেঙে ঢুকে যেতে চাইছে মা বাবা যেতে চাইছে, সহানুভূতি বলে আমি চিনি না আপনাদের। তাদের ভয় ছেড়ে তারা ঢুকে পড়ছেন। হ্যাঁ, মাকে কোন শক্তি গারাল করছেন? মা বমতলি খিস্তে মারছে, তার প্রতি কোনো ইয়ে নাই। এইখানে এসে এসপি সাহেবকে কথা বলতে বলো। নিয়ম রক্ষা করে কিছু লোক নিয়ে ভিতরে যেতে, আমি এখন সারা দুনিয়ার লোকের সামনে এসপিকে এখানে আসতে হবে। আমি উঠবো না, আমার সাথে গাড়ি চলে যাবে তো আমি পুলিশ সবার সমান দেখলে এরকম হয় না। এসপি সাহেব বলেছিলেন তদন্তের ব্যাপারে সবসময় সমর্থন করবেন, দরজা খোলা থাকবে, আপনি আসবেন। অদ্ভুতভাবে আজকে তামান্নার মা বাবা এসছেন, তারা যখন যাচ্ছেন আমরা জানি এখানে গিয়েছে। এসপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে আমরা নিয়মকানুন জানি। পুলিশ প্রশাসনের আধিকারিকরা তারা মুখের ওপরে তামান্নার মা বাবা সাম্প্রতিক সময়ে যে শহীদ হয়েছে যে মেয়েটি, সারা রাজ্যে যেটা তোলপাড় হচ্ছে, এখনো অপরাধীরা গ্রেপ্তার হয়নি। সরকারি প্রশাসন, পুলিশ প্রশাসন এবং তৃণমূলের আশ্রয় 50 লক্ষ টাকায় আমরা রিকন্ড রেখেছে। আমরা মানে 3 মাসের পর যতই যা করে আমরা জামিন হবই। পুলিশের নাম করেছে ওরা, হ্যাঁ, যে পুলিশকে টাকা দিয়েছে কন্ট্রাক্ট করে, যেটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়ে উই করেছে যে চার্জশিট আটকে দেন, জামিন হয়ে যাবে। টাকার বিনিময়ে, হ্যাঁ টাকার বিনিময়ে। কোনো সিআই নেই? ও হ্যাঁ সিআই আছে। আপনারা কি চাইছেন, কি এখন কি চাইছেন? আমরা চাইছি আমার মেয়ের বিচার, চার্জশিটটা যাবে, চার্জশিটটা যাবে। তারপরে আমরা ন্যায্য বিচার চাইছি। আমার মেয়ে যে খুনিদেরকে 14 জনকে যে খোলামেলায় ঘুরে বেড়াতে দিয়েছে, যে খুশি মনে ঘুরে বেড়াচ্ছে, 14 জন এখনো গ্রামে। ওরা সবই, ওরা তো আর লন্ডন থেকে আসেনি, ওরা সব আমার পাড়ার প্রতিবেশী। তো ওরা সব বাড়িতে যাচ্ছে, কেউ বাইরে থাকছে, কাজ করছে, টাকা পাঠাচ্ছে। ওরা বলছে নাকি কন্ট্যাক্ট করা যাচ্ছে না। কন্ট্যাক্ট কি করে করতে হয়? কন্ট্যাক্ট মানে বাড়িতে তো যাই না, বাড়িতে ওদের ফ্যামিলি সবই আছে, মা বাবা সব আছে, ছেলেদের নামে কেস আছে, বাবাকে যেই তো বললেই তো হলো, তাহলে তো ধরা যায়। কিন্তু তারা আছে বাইরে থেকে, ছেলে স্বামী ওদের টাকা ইনকাম করে দিচ্ছে, ওরা বিন্দাস খাচ্ছে আর পুলিশকে দিচ্ছে, আর আমাদেরকে ভয় দেখাচ্ছে যে তোদের মেয়ে গেছে, তোরা আর কিছু করতে পারবি না, আবার তোদেরকেও মেরে দেবো। তার আব্বুকে হুমকি দেয় রীতিমতো ক্যাম্পের সামনেই। তো পুলিশে বলে যে আপনাকে হুমকি দিয়েছে, কই আমরা কানে শুনতে পাচ্ছি না। আপনারা জিডি করেছেন সেটা যে সেটা পুলিশের কাছে অনুরোধ করেছিলাম প্রমাণ দিতে, যেন আর কিছু না হয়।